নিতাই নিতাই বলো বলো নিতাই নিতাই গৌর হরি বলো বলো নিতাই নিতাই গৌর নিতাই বলো বলো নিতাই নিতাই গৌর আরে নিতাই নিতাই বলো বলো গৌর হরি বল নিতাই নিতাই বলো বলো গৌর হরি বল। আচ্ছা গোবিন্দ, হ্যাঁ এটা কোন জায়গা? নিশ্চিন্তপুর না, এটা হচ্ছে অগ্রদ্বীপ। বেশ, এই অগ্রদ্বীপে তাহলে আমি আজকে সেবা গ্রহণ করব। হ্যাঁ গোবিন্দ, তুমি আয়োজন কর। গোবিন্দ সেবার আয়োজন করেছে বাবা, অগণিত ভক্তির সেবা হয়েছে বাবা, গৌর হরির সেবা হয়েছে, একেবারে অন্নকূট পর্বত তৈরি হয়ে গেছে। সকলের সেবার অন্তে অন্তরে জানিলেন হরি, কহিলেন চাতুরি করি। দাও দাও আমার মুখশুদ্ধিটা দাও। গোবিন্দ ঘোষের জীবনে আসল পরীক্ষার সময়টা এখন শুরু হচ্ছে। যেই মাত্র প্রভু চেয়েছে গোবিন্দ ঘোষ বাবা আল্লাহকে গদগদ হয়ে ছুটতে ছুটতে এসেছে। গোবিন্দ গৌর হরি, আচ্ছা আচ্ছা গোবিন্দ, আমি কাল যখন তোমার কাছে হরিতকে চাইলাম, তোমার দিতে অনেক বিলম্ব হয়েছিল, আজ চাইলাম দিয়ে দিলে। প্রভু, এতদিন তোমার সঙ্গে আছে, তোমায় চিনি না? আমি জানতাম প্রভু, আমি ঠিক জানতাম তুমি কাল চেয়েছিলে মানে তুমি যে আজ চাইবে কথাটা আমি জানতাম। তাই আমি না একটা কাজ করেছিলাম, ওই কালকের হরিতকিটা আমি 2 খণ্ড করেছি। 1 খণ্ড তোমায় কাল দিয়েছি আর 1 খণ্ড তোমায় আজ। ভালো করে করো, বাহ খুব ভালো করেছো, খুব 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 ভালো করেছো। তা এত সুন্দর কাজের তো একটা পুরস্কার দিতে হবে। বেশ, তোমার পুরস্কার শোনো গোবিন্দ, আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি আর আমার সঙ্গে না। ছুটে গিয়ে গৌর হরির চরণ দুটো জড়িয়ে ধরেছে। আমার অপরাধটা কি গৌর হরি? আমায় এত বড় শাস্তি তুমি দিও না গৌর হরি। ও প্রভু, প্রভু আমি তো কোনো অপরাধ করিনি প্রভু। না, তুমি অপরাধ করবে কেন? অপরাধ তো করেছি আমি। তোমার মতো একজনকে আমার সঙ্গী করে নিয়ে অপরাধ তো করেছি আমি গোবিন্দ। তুমি জানো না, তুমি জানো না সন্ন্যাসের ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সঞ্চয় বাসনা থাকে সংসারে। তুমি যে এখনো সন্ন্যাসী হতে পারোনি, তুমি যে এখনো ভক্ত হতে পারোনি। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। চলে যাও, চলে যাও, আমি তোমার বদনার দর্শন করব। আমি মেনে নিচ্ছি প্রভু, আমি অন্যায় করছি, আমি অপরাধ করেছি, কিন্তু প্রভু আমি তো নিজের জন্য অপরাধ করিনি প্রভু, আমি তো অপরাধ করেছি তোমার জন্য। তোমার যত খুশি তুমি তত শাস্তি দাও আমার, কিন্তু দোহাই তোমার গৌর হরি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। কিন্তু বাবা প্রভু যে মনস্থির
গোবিন্দ ঘোষ বারবার চরণ দুটো জড়িয়ে ধরছে, তোমার হরি চরণটা ছাড়িয়ে চলে যায়। যেও না আমার ঘরানা, না চলে যেও না, প্রভু তুমি চলে যেও না, প্রভু না যাইও গোরা, যেও না না যেও গোরা, ছুটে গিয়ে আমার এতক্ষণ বাবা চরণটা ধরে পড়েছিল, কিন্তু একটা কথা তো মানতে হবে, ভক্ত ভগবানের থেকে কোনো অংশে কম যায় না। এতক্ষণ চরণটা ধরে পড়েছিল, এবার উঠে দাঁড়িয়েছে গোবিন্দ ঘোষ। চলে যাবে? তুমি চলে যাবে তো? চলে যাবে, কিন্তু শোনো গৌর হরি, আমি গোবিন্দ যদি একদিনের জন্য তোমার চরণ সেবা করে থাকে, যদি একদিনের জন্য তোমায় ভালোবেসে থাকে, তাহলে আজ থেকে এক পক্ষকাল সময়ের মধ্যে তোমায় আমার কাছে ফিরতেই হবে, তোমায় আমার কাছে ফিরতে হবে গৌর হরি। গৌর হরি চলাবে সে গৌর হরি, দূরে চলে যায় গৌর হরি বল হরি বল, সবে মিলে গৌরী গুণ গায়, তবে সাই গৌরী দূরে চলে যায় ভক্তগণে, সবে মিলে গৌরী গুণ হরি বল 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 বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি চলে গেল গোবিন্দ ঘোষকে ছেড়ে। এক পক্ষকাল কতদিনে হয়? 15 দিন। দেখতে দেখতে 13টা দিন পার হয়ে গেছে। গোবিন্দ ঘোষ নিজের ঘরে, কিন্তু যে ঘরে আমার ভগবান নাই, সেই ঘরে কি ভক্ত থাকতে পারে? গোবিন্দ ঘোষ একবার ঘরের বাইরে ছুটে যায়, একবার এই বুঝি আমার গৌর হরি এলো। দেখতে দেখতে যখন 14টা দিন পার হয়ে গেছে, ভক্ত আর সইতে পারলেন না। আমি তোমাকে আর সইতে পারছি না, আমি বুঝে গেছি তুমি আর আমার কাছে আসবে না, তাই তো? বেশ বেশ, তুমি এসো না। শোনো প্রভু, তুমি আমার কাছে না আসলে কি হবে? আমি কিন্তু তোমার কাছে চলে যাব। হ্যাঁ, এই দেহটা নিয়ে যাব না, কারণ তুমি তো বলেছো তুমি আর কোনোদিনও আমার বদন দেখবে না। বেশ, এই দেহটা নয়, আমি আমার আত্মাটা নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। শোনো গো,
জীবন রেখে আমার কোনো লাভ নাই। ওই যে সোনাধারী গঙ্গা, ওই গঙ্গার জলে ডুবে আমি আত্মহত্যা করব। কিন্তু মনে রেখো, আমি শুনেছি যদি কেউ মৃত্যুকালে তোমার নাম জপ করতে পারে, তুমি নাকি তাকে তোমার চরণে ঠাঁই দাও। তাই আমি মরবো ঠিকই, কিন্তু মৃত্যু মুহূর্তেও তোমার নাম আমি ছাড়বো না।